তো আমাদেরকে যদি কখনো বলে যে আমরা একটা ম্যাট্রিক্সের মধ্যে কয়টা কলাম আছে কয়টা রো আছে সেটা বের করতে হলে আমাদের একটা ফাংশন ইউজ করতে হয়। সেই ফাংশনটার নাম হচ্ছে ডিম। ডিম নামের ফাংশনটা ইউজ করতে হয় আমাদের। তো এই ডিম ফাংশনের মধ্যে আমরা ম্যাট্রিক্স, যে ম্যাট্রিক্সের মধ্যে কয়টা রো আছে কয়টা কলাম আছে সেটা বের করতে চাই, সেটার নাম লিখে দিব, তাহলেই হয়ে যাবে। যেমন এখানে আমরা কান্ট্রিজ নামক একটা ম্যাট্রিক্স আছে, তো সেটার যদি রো এবং কলাম সংখ্যা বের করতে চাই তাহলে কি করব, সিম্পলি ডিম লিখে COUN কান্ট্রিজ লিখে দিব। কান্ট্রিজ লিখে দিলে অটোমেটিক আমাদের এই যে অ্যান্সারটা চলে আসবে, যে ডিম কান্ট্রিজ 2 এবং 3 অ্যান্সারটা চলে আসছে। এখন যদি আমরা বের করতে চাই যে অ্যাকচুয়ালি একটা ম্যাট্রিক্সের মধ্যে কয়টা সেল আছে, অর্থাৎ ম্যাট্রিক্সের সাইজটা কত, ম্যাট্রিক্সের মধ্যে কয়টা ঘর আছে, তো সেটা বের করতে হলে আমাদের কি করতে হবে, ম্যাট্রিক্সের লেংথটা বের করা। অর্থাৎ আমরা জাস্ট সিম্পলি LENG লেংথ এই ফাংশনটা ইউজ করব, তাহলে আমাদের কাজ হয়ে যাবে। তাহলে আমরা কি করতে পারি, সিম্পলি জাস্ট লেংথ ফাংশনটা লিখবো এবং লেংথের মধ্যে ম্যাট্রিক্সটার নাম লিখে দিব। ঠিক আছে, লেংথের মধ্যে লিখে যদি কাজ করে দিই রান কোড, হচ্ছে 6। অ্যাকচুয়ালি আসলে এই জিনিসটা বিষয়টা কি, এই 6 আসলে 6টা হচ্ছে রো এবং কলাম সংখ্যার গুণফল। মানে একটা ম্যাট্রিক্সের মধ্যে যে কটা সেল থাকবে সেটা হচ্ছে তার রো এবং কলাম সংখ্যার গুণফল। এখানে আমরা যেহেতু দুইটা রো আর তিনটা কলাম আছে, তাহলে 2 × 3 = 6। অর্থাৎ আমাদের ম্যাট্রিক্সটার লেংথ হচ্ছে 6, তাহলে ম্যাট্রিক্সটার মধ্যে 6টা সেল আছে ভ্যালু স্টোর করার জন্য। তো আমরা দেখেছিলাম কিভাবে আগে ফর লুপটা ইউজ করতে হয় আর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এখন আমরা দেখব যে কিভাবে ম্যাট্রিক্সের মধ্যে ফর লুপটা ইউজ করতে হয়। তো ম্যাট্রিক্সের মধ্যে ফর লুপটা ইউজ করা অন্যান্য যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে সেটার মতোই, তবে এক্ষেত্রে আপনার কিছু ডিফারেন্স আছে যে ডিক্লারেশনের সময়। সেটা হচ্ছে প্রথমে আপনি কি লিখবেন বলেন তো, প্রথমে ফর লুপটা লিখবেন। ফর লুপটা লেখার সময় ভ্যারিয়েবল ফর রো। আমরা জানি যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ম্যাট্রিক্সের সাহায্যে আমরা যখন কোনো কিছু প্রিন্ট করি, ঠিক আছে, তখন আমরা শুরু হয় কি দিয়ে বলেন তো, রো দিয়ে। সেই জন্য আমরা প্রথমে রো এর জন্য একটা ভ্যারিয়েবল নিব, এরপর লিখবো ইন লেখার পর 1 থেকে, এই যে 1 এর প্রথম ইন্ডেক্স, এর থেকে n রো, মানে এই যে নাম্বার অফ রোজ যেই কয়টা আছে, রো আছে আপনার সেই কয়টা পর্যন্ত এই ম্যাট্রিক্সটা এই ভ্যারিয়েবলের মধ্যে যাবে। ঠিক আছে, সেই কয়টা ভ্যালু এই ম্যাট্রিক্স এই ভ্যারিয়েবলের মধ্যে যাবে, সেই জন্য আমরা এখানে লিখলাম n রো নেম অফ দা ম্যাট্রিক্স। ঠিক আছে, এরপরে আমরা প্যারেনথেসিস দিয়ে কার্লি ব্র্যাকেট দিব, কার্লি ব্র্যাকেটটা দিয়ে এরপরে আবার আমরা এবার কলামের জন্য সেম একটা এই কমান্ড লিখবো। এখানে কি এবার ভেরিয়েবল নিব কার জন্য, এবার আমরা ভেরিয়েবল নেব কলামের জন্য, এবং কলাম নিয়ে সেম ইন লিখবো। ইন লিখে আমরা এখানে AMPL এখানে হবে নাম্বার অফ কলাম, যে সে কি হবে বলেন তো, সে 1 থেকে শুরু করে যে কটা কলাম আছে সেই সংখ্যাটা আপনার এই ভেরিয়েবলের মধ্যে আসবে। ঠিক আছে, এভাবে আমরা কাজটা হবে। এরপর আমরা এই জায়গায় আবার সেম কাজ করে আমরা একটা কার্লি ব্র্যাকেট দিয়ে দিব এবং এরপরে প্রিন্ট দেব। প্রিন্টের মধ্যে প্রিন্টের সিস্টেম হচ্ছে প্রথমে প্রিন্ট লিখবো, এরপরে যে এই প্যারেনথেসিসের মধ্যে প্রথমে যে ম্যাট্রিক্সটার থেকে আমরা ভ্যালু বের করতে চাচ্ছি সেই ম্যাট্রিক্সটার নাম লিখবো, এরপরে যে ভ্যারিয়েবল দুইটার নাম লিখে দিব। একটা হচ্ছে নেম অফ দ্য ভ্যারিয়েবল, ঠিক আছে, নেম অফ দ্য ভ্যারিয়েবল হবে নেম অফ ভ্যারিয়েবল ফর রো অ্যান্ড ভ্যারিয়েবল ফর কলাম। ঠিক আছে, অর্থাৎ এই যে ভ্যারিয়েবল ফর রো এবং ভ্যারিয়েবল ফর কলাম, রো এবং কলামের জন্য যে দুইটা ভ্যারিয়েবল নিয়েছিল সেই তাদের দুইটার নাম লিখলেই এই জিনিসটা চলে আসবে। তো এইটা হচ্ছে আমাদের ম্যাট্রিক্সের সাহায্যে, এই গ্রুপের সাহায্যে ম্যাট্রিক্সের ভ্যালু বের করার স্ট্রাকচার। ঠিক আছে, তো আসলে এই জিনিসটা কিভাবে কাজ করে এবার একবার দেখা যাক। তো প্রথমে কি হয়, প্রথমে আমরা যখন ফর ভ্যারিয়েবল ইন রো, ঠিক আছে, এই কথা আমরা যখন ভ্যারিয়েবল ইন রো ইন 1 থেকে n নাম্বার অফ রোজ নাম্বার অফ ম্যাট্রিক্স যাচ্ছে, তখন আমরা কিভাবে কাজ হয় সেই জিনিসটা দেখি। প্রথমে কি যায় বলুন তো, 1 থেকে যেহেতু শুরু হচ্ছে, প্রথমে 1 নিয়ে সে এই কমান্ড এক্সিকিউট করে। প্রথমে এই কমান্ড যখন এক্সিকিউট হয় তার মধ্যে 1 চলে আসে, অর্থাৎ তার কাছে এখন আছে কত বলেন তো, তার কাছে আছে এখানে 1। ঠিক আছে, সে 1 নিয়ে কি করে বলেন তো, 1 নিয়ে এটার মধ্যে প্রবেশ করে। 1 নিয়ে প্রবেশ করার পর সে কি দেখে যে আবার একটা কমান্ড আছে, সেই কমান্ড নিয়ে ভিতরে প্রবেশ করলো। এইবার তার মধ্যে সেই কমান্ড এক্সিকিউট করার সময় তার মধ্যে কি চলে আসবে বলেন তো, যেহেতু আমরা ভ্যারিয়েবল কলামটা এবার নির্দেশ করে দিয়েছি, এবার কলামের জন্য কত পাবে, এইবার এই কলামের ভ্যারিয়েবলে কলামের জন্য 1 আসবে। ঠিক আছে, তো তার কাছে এখন আমাদের কয়টা কি ভ্যালু চলে আসবে, আমাদের তার কাছে এখন দুইটা ভ্যালু চলে আসবে, সেটা হচ্ছে রো এর জন্য 1 আর কলামের জন্য 1। অর্থাৎ এবার সে কিন্তু কোনটা ভ্যালু পেয়ে গেল বলেন তো, একটা ভ্যালু পেয়ে গেল, ইন্ডেক্স পেয়ে গেল, সেটা হচ্ছে 1,1। তথা এই বাংলাদেশের এই ইন্ডেক্সটা পেয়ে যাবে 1,1। ঠিক আছে, এবার যেহেতু সে ইন্ডেক্সটা পেয়ে গেছে, এবার সে ইজিলি আপনার বাংলাদেশটাকে আপনি প্রিন্ট করে দিতে পারবে। তো এবার কি করবে বলেন তো, এই ভ্যালুটা নিয়ে সে নিচে যাবে, নিচে এবার প্রিন্ট করতে দেখবে কি, তাকে বলা হয়েছে প্রিন্ট করতে বলা হয়েছে ম্যাট্রিক্সটার নাম এবং তাকে দুইটা ভ্যারিয়েবল দেওয়া আছে। ভ্যারিয়েবল এখানে বলেন কত, তো এখানে অ্যাকচুয়ালি ভ্যারিয়েবল হিসেবে আমরা পাচ্ছি 1, আর এখানেও ভ্যারিয়েবল হিসেবে আছে কত বলেন তো, ভ্যালুটা আছে 1। ঠিক আছে, তো এই দুইটা 1 এবং 1 মিলে সে ইন্ডেক্সটা কাকে নির্দেশ করবে, এই পয়েন্টটাকে নির্দেশ করবে, এবং সে এই ভ্যালুটাকে কি
কি করবে বলেন তো, প্রিন্ট করে দেবে। সেম ভাবে এরপর সেই পুরোটা এক্সিকিউট হওয়ার পর আবার এখানে যাবে। এবার সে কত নিবে বলেন তো, একের পর যেহেতু 2 আসে, এবার ভ্যারিয়েবলের মধ্যে 2 নিবে, 2 নিয়ে এখানে প্রবেশ করবে। এই 2 নিয়ে এখানে প্রবেশ করার পর সে কলামের ভ্যারিয়েবল আবার পাবে কত, 2। এভাবে 2,2 পাবে। এভাবে এখানে আসলে প্রথমে 1 থাকবে, এখানে 1, এরপরে আবার এই জায়গায় চেঞ্জ হবে, 1,2 আসবে, ঠিক আছে, 1,2। এভাবে আর কি পুরোটা চেঞ্জ হবে, পুরোটা ঘুরবে, ঘোরার মাধ্যমে সেই কমান্ডটা আর কি এক্সিকিউট হবে। তো আমরা অনেকবার একটু এটা চেক করে দেখি কাজ করে কিনা। ভ্যারিয়েবল ফর রো, আমরা রো এর জন্য নিলাম আই, আর কলামের জন্য নিলাম ভ্যারিয়েবল জে। এরপরে ম্যাট্রিক্সের নাম হচ্ছে কি, ম্যাট্রিক্সের নাম হচ্ছে কান্ট্রিজ, ম্যাট্রিক্সের নাম হচ্ছে কি কান্ট্রিজ। এবার কি নেম অফ দ্য ম্যাট্রিক্স, নেম অফ দ্য ম্যাট্রিক্স হচ্ছে কান্ট্রিজ। এখানে ভ্যারিয়েবল ফর রো, রো এর জন্য কত নিয়েছিলাম, রো এর জন্য নিয়েছিলাম আই, আর কলামের জন্য কত নিয়েছিলাম, জে, আই কমা জে। ওকে, আমাদের এখন এটা লেখা শেষ। এবার আমরা যদি কি বলে এটাকে এক্সিকিউট করি, তাহলে দেখা যাক কি হয়। কোডটাকে রান করলাম, আমাদের এখানে একটা ভুল আসছে, কি বলছে, তো কোডটাকে আরেকটু ক্লিয়ার করে লিখলাম। এবার প্রিন্ট দিয়ে দেখি কাজ করে কিনা। এবার দেখেন এই যে কাজটা করছে, ঠিক আছে। ওকে, আমরা দেখতে পাচ্ছি যে জিনিসটা ঠিকঠাক ভাবেই কাজ করছে। ওকে, ঠিক আছে। তাহলে আমাদের এই ম্যাট্রিক্সের লুপটা, ফর লুপ কিভাবে কাজ করে সেটা আমাদের বোঝা হয়ে গেল।